এখানে মেয়েদের কোনো গুরুত্ব নেই, এখানে মেয়েরা কিছু করতে পারবে না। বাট আমার এটা আসলে ভীষণ কষ্টদায়ক, এটা আমাকে ভীষণ কষ্ট দেয়। দিন শেষে আসলে আপনার কাজটাই আসলে আপনাকে বলে দিবে যে আপনি কি আর কি না। বলতে গেলে আমরা তখন কালার হয়ে যাই। এটা আমার কাছে মনে হয়, আমি জানি না যে এটা অন্য ইন্ডাস্ট্রিতে এরকমটা কেউ শুনেছে কিনা, বাট আমি এখন পর্যন্ত শুনে আসতেছি যে বেশিরভাগ মানুষই বলে যে এটা ছেলেদের ইন্ডাস্ট্রি। ওকে, এখানে ছেলেরা সব। ওকে, তার মানে আমরা কি ফেল না? হ্যাঁ, আমরা এটা দেখি যে হিরোরাই আসলে অ্যাকশন করছে, হিরোরাই সব করছে। আমি সেটা বলছি না, হিরোরা অবশ্যই করবে, অবশ্যই হিরোরা কাজ করবে, ভালো ভালো কাজ তারা করছে, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি। কিন্তু কিছু কিছু মানুষ, সবাই সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ বলে সে ডিরেক্টর হোক, হিরো হোক বা আর্টিস্ট হোক, বলে যে এটা হিরোদের ইন্ডাস্ট্রি, এখানে মেয়েদের কোনো গুরুত্ব নেই, এখানে মেয়েরা কিছু করতে পারবে না। বাট আমার এটা আসলে ভীষণ কষ্টদায়ক, এটা আমাকে ভীষণ কষ্ট দেয় যে তখন আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন। আর আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না যে এটা, আমি আমাদের ইন্ডাস্ট্রির কথা বললাম, আমি বাইরের ইন্ডাস্ট্রির কথা বলিনি, কারণ বাইরের ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই, সেটা সম্পর্কে আমি জানি না। তো এই ফেসটা আমাকে করতে হয়েছে এবং করতে এখনও হচ্ছে। তো এত কিছু মাথায় নিয়ে বা শুনে এক কান দিয়ে শুনে আর কান দিয়ে ফেলে দিয়ে, আচ্ছা ঠিক আছে বলছে বলুক, দিন শেষে আসলে আপনার কাজটাই আসলে আপনাকে বলে দিবে যে আপনি কি আর কি না। তো চেষ্টা করে যাচ্ছি, ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি এবং যাব। এই যে ভালো কাজ করার চেষ্টা করছে, যখন স্ক্রিপ্ট আসে তখন তো আসলে একটা প্রাথমিকভাবে আপনারও ইচ্ছা থাকে যে কাজ করব কি করব না। তো ওই সময় কোনটা প্রাধান্য দেন, নাম, গল্প নাকি অন্য কিছু কো-আর্টিস্ট, কোনটাকে প্রাধান্য দিয়ে আপনি একটা স্ক্রিপ্টকে হ্যাঁ বলেন? আমি প্রথমে যখন আমার কাছে স্ক্রিপ্ট আসে, আমার কাছে মনে হয় যে আমাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেটা আমার জন্য কতটুকু পারফেক্ট, সেখানে আমার কতটুকু ভূমিকা আছে, সেটা আসলে আমি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। দ্যাটস ইট। তারপর নাটকের নাম হয় না যে নাটকের নাম আমাকে স্ক্রিপ্ট পাঠানো হলো, নাটকের নাম হচ্ছে এইটা, পরবর্তীতে নাম চেঞ্জও হতে পারে, সেটা আসলে বিগ ইস্যুজ না। এই হচ্ছে কথা। আমার কাছে মনে হয় যে আমি যার সাথেই অভিনয় করি না কেন, সেটা সিনিয়র হোক, জুনিয়র হোক, নতুন হিরো হোক বা পুরাতন কেউ হোক, আমার প্রায়োরিটি কী? কারণ আমি আমার গল্প বুঝে নিব না, আমি আমার ক্যারেক্টার বুঝে নিব না যে আমি কাজ যে করছি আমাকে কিভাবে মানুষ আলাদাভাবে নোটিশ করবে। ওকে, সো মানে আসলে আপনার গুরুত্বটা সেই নাটকে কতটুকু সেটাই থাকে আপনার প্রাথমিক যে চিন্তা ধারণা একটা স্ক্রিপ্ট নিব কিনা সেটাতে। সো এমন কখনো হয়েছে যে নাটকের নাম দেখে পরবর্তীতে খুব আফসোস হয়েছে যে এমন নাম কেন? হ্যাঁ হয়েছে, কিন্তু সেখানে মাঝে মাঝে বলার কিছু থাকে না, বা বলতে গেলে আমরা তখন কালার হয়ে যাই, বেশি বোঝো, নিজেকে কী ভাবো, জ্ঞানী ভাবো কিনা, এরকম ফেস আসলে করতে হয়। তো মাঝে মাঝে যাদেরকে আমার কিছু কিছু যারা ডিরেক্টর আছেন, যারা খুব ভালো, যাদের সাথে আমার কাজ হয়, তাদেরকে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। বা আমার যে কো-আর্টিস্ট আছে, আমি বলতে না পারলে কো-আর্টিস্টকে বলি ভাইয়া নামটায় প্রবলেম হচ্ছে বা একটু বলা যায়, আচ্ছা ঠিক আছে দেখছি, সেখানে হয়। কিন্তু যাদের সাথে ধরুন কিছু কিছু ডিরেক্টর আছে যাদেরকে আসলে বললেই তারা ভীষণ মাইন্ড করে, এই ফেসটা আমার আসলে করতে এখনও হচ্ছে।